সক্রিয় ছিল দালাল চক্র। রেলের টিকিটে দালাল চক্র হদিশ পেয়ে রেলওয়ে সুরক্ষা বাহিনীর ক্রাইম ব্রাঞ্চ এবার ধুপগুড়ি রেল স্টেশনের থেকে 3 টিকিট দালালকে গ্রেপ্তার করলো আরপিএফ। এই মুহূর্তে সেই ব্রেকিং খবরের দিকে নজর রাখছি আমরা। আলিপুরদুয়ার রেলওয়ে ডিভিশনের রেলওয়ে সুরক্ষা বাহিনীর ক্রাইম ব্রাঞ্চ ইন্সপেক্টর আদিত্য কুমার মিনার নেতৃত্বেই আরপিএফ এর একটি দল ধুপগুড়ি রেলওয়ে স্টেশন থেকে 3 জন টিকিট দালালকে গ্রেপ্তার করে। যারা ধুপগুড়ি রেলওয়ে স্টেশনের পার্কিং এরিয়ার দ্বিগুণ দামে অভাবী রেল যাত্রীদের কাছে রেলের টিকিট বিক্রি করছিল বলে অভিযোগ। গ্রেপ্তারকৃত 3 জনকে এর আগে রেলের টিকিট দালালের অভিযোগে আরপিএফ গ্রেপ্তার করেছিল। তাদের কাছ থেকে প্রায় 50,000 টাকা মূল্যের রেলের টিকিট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত 3 দালালকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য জলপাইগুড়ি রেলওয়ে সুরক্ষা বাহিনীর থানায় স্থানান্তর করা হয়েছে বলে প্রাথমিক সূত্রে খবর। দেখুন একবার সেই ছবি। সাফল্য জলপাইগুড়ি পুলিশের কি বিষয় বিস্তারিত? এটাই আমাদের যে সিআইবি টিম আছে আলিপুর জংশনে, এরা ধূপগুড়িতে বিভিন্ন কমপ্লেন হচ্ছিল। কিছু লোক রাস্তার মধ্যে স্টেশনের বাইরে, স্টেশন এরিয়ার বাইরে, রেলের বাইরে কিছু লোক টিকিট বিক্রি করছে। তো সে অনুযায়ী আমাদের যে সিআইবি টিম আছে আলিপুরের, তারা অ্যাম্বুলেন্স নিয়ে খোঁজ খবর নিয়ে দেখে যে এরা আছে। গতকাল এদের টার্গেট করে ধরা হয়। এদের কাছ থেকে রেলের যে টিকিট পাওয়া যায় সেটা হচ্ছে বিভিন্ন কাউন্টারে, মানে বাইরের থেকে এদের কাছে টিকিট বাসে করে আসে, এরা সিও হিসাবে ওরা কাস্টমারকে সার্ভিস দেয়। কিভাবে মানে এর বাইরে থেকে কিভাবে আসে এই টিকিটগুলো? বাইরের টিকিটগুলো এরা বিভিন্ন কাউন্টারে বা বিভিন্ন এজেন্টের মাধ্যমে এরা সংগ্রহ করে। যেহেতু সাউথের গাড়িগুলোতে লেবার ক্লাস বেশি যায়, সেই জন্য ওদেরকে চড়া দাম। মানে দূরপাল্লার গাড়ি সব? দূরপাল্লা গাড়ি, মানে লোকাল ট্রেন বা না লোকাল দূরপাল্লা গাড়ি। এই অভিযান কি থাকছে? এটা কন্টিনিউ চলবে। মানে কিসের জন্য এই অভিযান, কি বিষয় বিস্তারিত? যাতে যাত্রী সুবিধা স্বাচ্ছন্দ্য থাকে। এদের 3 জনের নাম কি স্যার? হ্যাঁ, নাম কি এদের 3 জনের? এদের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে পরিমল সিদ্ধা, একজনের নাম হচ্ছে জগবন্ধু পরিমল সিদ্ধা, একজনের নাম হচ্ছে জগবন্ধু, আর একজনের নাম হচ্ছে জগবন্ধু রায় সুব্রত বসা।